নামাজের জন্য ডাকা লাগবে না, কারণ যখন কোরআনের আইন চলবে নামাজ না পড়লে তার শাস্তি আছে না নাই। চুরি করলে হাতটা কেটে দেওয়া হবে, কারো অর্থ সম্পদ চুরি হবে না, রাহাজানি দুর্নীতি ধোঁকাবাজ জেনা বাটপারি সবকিছু বন্ধ হয়ে যাবে কোরআনটা যখন চালু হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বলেন ইন্নাল মাইয়িতা ইয়াসরু ফিল কবরি ইলা যাহরাতিহা, আল্লাহর কোন গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে যায়, গোলামটা যদি ঈমানদার হয় কবরের ভিতর টেনশন মুক্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমানদার না হয়ে বেঈমান নাফরমান হয় কবরের ভিতর সংকীর্ণ অবস্থায় থাকবেন। ফেরেশতা জিজ্ঞাসা করবেন তোমার রবকে বেঈমান নাফরমান বলতে পারবে না? ফেরেশতা বলবে তোমার দিন কি বেঈমান নাফরমান? বলবে আমার সঠিক মনে পড়তেছে না। নাউজুবিল্লাহ কইবেন না? আহা, ফেরেশতা বলবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? বিশ্ব নবীকে সামনাসামনি দেখানো হবে। কত বড় বদনসিব, রহমাতাল লিল আলামিনকে দেখার পরেও বলবে আবার সঠিক মনে পড়তেছে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে দেখে চিনতে পারবে না, কারণ দুনিয়াতে নবীজির আদর্শ মানেন নাই তো। নবীজির ব্যবহার শিষ্টাচার আপনারা কিছু বলাই যায় না। আপনারা যদি কেউ বলছে বাবা আপনার সাথে লাগে কে, আপনারে বলছে একটা আপনি 10টা বলে, আপনারা কইছে একটা গায়ে সাথে ধাক্কা লাগছে লাখের বদনা ফাটিয়ে দিয়েছেন, এরকম মনে হয় এই বগুড়ার ভিতরে এই মানুষগুলো নাই? আছে না নাই? কথা বলেন। বগুড়াতে দেখবেন এই সেলুপাড়া ব্রিজের উপরে এনা পরপর এক একজন রিক্সা চালক মনে হয় 10 তলা বিল্ডিং এর মালিক, একজন আর একজনে লাগা যায়। একজন একটা সেকেন্ড দেরিও করে না, কে কার সাথে লাখ ফাটাফাটি ঘুষাঘুষি লাগা গেছে। ধৈর্য জিনিসটা নেই আমাদের ভিতর, কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীকে এক ইহুদি থাপ্পড় মারছেন, রহমাতাল লিল আলামিন ইহুদির হাত ধরে বলতেছেন তোমার হাত কি ব্যথা করে না? সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবহার ছিল রহমাতাল লিল আলামিনের। আর বেঈমান কি করবেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অর্থ সম্পদ থেকে যাকাত দেয় নাই, রমজান মাসে রোজা রাখে নাই, তাফসীর মাহফিলের আয়োজন করে আসে নাই, সেই বেঈমান নাফরমানকে যখন বিশ্বনবীকে দেখানো হবে, বেঈমান নাফরমান বলবে আমার সঠিক মনে পড়তেছে না, আমার সঠিক মনে পড়তেছে না। আসমান থেকে আওয়াজ হবে বেঈমান নাফরমান মিথ্যা কথা বলে, এর কবরের ভিতর আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান নাফরমানের কবরে আযাবের ফেরেশতা পাঠানো হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন ভয়ঙ্কর, যেহেতু আজকে কবরস্থানকে কেন্দ্র করে তাফসীর মাহফিল, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, বেঈমান নাফরমান বলবে আমার সঠিক মনে পড়তেছে না, আসমান থেকে আওয়াজ হবে মিথ্যা কথা বলে, এর কবরের ভিতর আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও। বিশ্বনবী বলেন ওর কবরের ভিতরে এমন ভয়ঙ্কর জটিল কঠিন আযাবের ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতার না থাকবে চোখ, না থাকবে কান, ওই ফেরেশতার হাতে এত বড় একখানা হাতুড়ি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই হাতুড়ি দিয়ে